সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নিউজটি হচ্ছে ৩৬শে জুলাই। ৩৬শে জুলাইয়ের আজ প্রথম দিন এবং প্রথম দিনেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন যে আর যেন কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, সেজন্য সবাইকে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গত বছর ২০২৪ সালের এই জুলাই মাসেই ছাত্র আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন গড়ায় ৫ই আগস্ট পর্যন্ত। তাই এই জুলাই এবং ৫ই আগস্ট পর্যন্ত এই ৩৬ দিনকে ৩৬ জুলাই হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে এবং সেই ৩৬ জুলাইয়ের আজকে হচ্ছে প্রথম দিন। সেই প্রথম দিন জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সবাইকে মনে রাখতে হবে যে আর যেন কোনো স্বৈর শাসকের জন্ম না হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে স্বৈর শাসককে তারা বলছেন যে ১৬ বছর এই স্বৈর শাসকের জন্য বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে তারা দলীয়করণ করেছিল। সেই দলীয়করণ থেকে, স্বৈর শাসক থেকে এখন মুক্তি পেয়েছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে যেন কোনো শাসক সেইভাবে আর ফিরে যেতে না পারে এবং তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই সাথে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয়, সেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এবং তিনি বলছেন যে সবাইকে সম অধিকার, অর্থাৎ যার যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং বাংলাদেশকে বিনির্মাণ করতে তিনি কাজ করছেন। তিনি বলছেন যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ উন্নত হবে। তবে বাংলাদেশে যেভাবে দুর্নীতি এবং ঘুষ বেড়ে চলছে এবং সেই থেকে সবাইকে মানসিকভাবে আসলে ফিরে আসতে হবে যে আর যেন আমরা ঘুষকে না বলি, দুর্নীতিকে না বলি, তখনই বাংলাদেশ সুনির্মাণ হবে। এবং সেই সাথে বাংলাদেশে যদি বিচার বিভাগকে সুশৃঙ্খল করা হয় এবং বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তখনই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে, যেখানে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। এখন আমরা জানি যে বাংলাদেশ আসলে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। আমরা সম্প্রতি দেখলাম যে ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন কিছু এখন রাজনৈতিক কন্ট্রোলের বাইরে চলে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, তাই সবাইকে আসলে মানসিকভাবে সুস্থির আনতে হবে, মানসিকভাবে সুচিন্তা করতে হবে যে আমি যেন কোনো অন্যায় না করি। সমস্ত অন্যায়কে আমরা যতক্ষণ পর্যন্ত না বলতে পারবো ততক্ষণ দেশ এবং জাতি কখনোই এগিয়ে যাবে না। তাই আসুন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টা বলছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই ৩৬ জুলাইকে বারবার মনে করতে হবে এবং প্রতি বছরই এই ৩৬ জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু করে মাসব্যাপী তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি যেন প্রতি বছর পালিত হয় এবং সেই সাথে এই কর্মসূচির মাধ্যমে যে বার্তাটি যাবে যে আর কোনো স্বৈরশাসক নয়, আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।